আমরা বাংলা বানানের 5 নম্বর নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা যেটি জানবো সেটি হলো রেফ, এরপরে ব্যঞ্জনের দ্বিত হবে না। দ্বিত শব্দের অর্থ হলো ডাবল, অর্থাৎ দুইবার ব্যবহার করা যাবে না। যেরকম বিষয়টা দেখি, কার্য বানানের আগে একটা রেফ রয়েছে, আর অন্তস্থ জয়ের পরে একটা জফলা রয়েছে। জফলা জয়েরই আরেকটি সংক্ষিপ্ত বা ছোট রূপ। তাই এখানে এই বানানটি এভাবে লেখা যাবে না। এটা কার্য বানান লিখতে গেলে আমাদের লিখতে হবে এটা কার্য। একই রকমভাবে ধৈর্য বানানে রেফ রয়েছে, রেফের পরে এই জর পরে জফলা ব্যবহার করা একদম যাবে না। এটা আমাদের ব্যবহার করতে হবে এরকম ধৈর্য। একই রকম সূর্য বানানে অন্তস্থ জয়ের পরে জফলা ব্যবহার করা যাবে না, কারণ জফলা ব্যবহার করলেই সেটি আমাদের দ্বিত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সূর্য বানানটা হবে হলো এটাই সূর্য। একই রকমভাবে অনুরূপভাবে কর্ম এটা লেখা যাবে না, আমাদের এটা লিখতে হবে কর্ম, কারণ রেফের পরে এই ব্যঞ্জন অর্থাৎ ময়ের দ্বিত হবে না, অর্থাৎ দুইবার ব্যবহার করা যাবে না। অর্জন বানানটি এরকম না, আমাদের ব্যবহার করতে হবে অর্জন, অর্থাৎ একটি বর্গীয় জ ব্যবহার করলেই হবে। কার্যালয় এটিও ভুল, তাহলে আমাদের লিখতে হবে কার্যালয়। আশা করি ব্যাপারটা আমরা কিছুটা বুঝতে পেরেছি যে কি রেফের পরে ব্যঞ্জনের কখনো দ্বিত ব্যবহার করা যাবে না, অর্থাৎ দুইবার ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই লালগুলো হলো আমাদের সঠিক, আর যেগুলো কালো কালিতে আমরা লিখেছি এগুলো প্রত্যেকটি ভুল। তাহলে আসুন আমাকে আপনারা একটি আনসার বলবেন, দেখি আমরা একটা বিষয় দেখে নিই। এই জিনিসটা বলুন তো, তাহলে এটি সঠিক হবে নাকি এটি সঠিক হবে? একটু আপনারা ধৈর্য ধরে বলুন কোন বানানটি আমাদের সঠিক। তো আমরা অনেকে ভাববেন যে এই বানানটি সঠিক, তাই তো? কিন্তু না, এই বানানটি সঠিক নয়, কারণ এখানে যে অনেকে বলছেন যে জফলা তো ব্যবহার করা যাবে না, কিন্তু আসলে আমরা বলেছি রেফের পর ব্যঞ্জনের দিতে হবে না। এখানে ব্যঞ্জন বর্ণটা কি? ব্যঞ্জন বর্ণটা কিন্তু আমাদের এখানে অন্তস্থ জ নয়, ব্যঞ্জন বর্ণটা হলো আমাদের ঘ, আর ঘর সংক্ষিপ্ত রূপ কিন্তু জফলা নয়। তার মানে এখানে ব্যঞ্জনের কিন্তু দিতে হয়নি, অর্থাৎ এটি কিন্তু আমাদের সঠিক। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা তো বানানটা এরকম না যে দৈর এটা অন্তস্থ জয়ের সাথে জফলা, এটা জ না, এটা হলো ঘয়ের ব্যবহার। তাহলে দৈর্ঘ্য বানানটা অবশ্যই দৈর্ঘ্য, এই বানানটি সঠিক। আশা করি বিষয়টা একদমই ক্লিয়ার আপনাদের।